হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা কি জানেন 1 চামচ মাখনের মধ্যে ডিম দিয়ে অসাধারণ টেস্টি রেসিপি বানানো যায়? তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের আশা করি ভীষণই ভালো লাগবে। আমি এখানে 5খানা ডিম নিয়ে বানিয়েছি। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী ডিমের সংখ্যা বাড়ানো কমানো করে নেবেন। আমি 5খানা ডিমই একটা পাত্রের ভেতর ভেঙে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু ভীষণই সোজা বানানোটা, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু, একেবারে হোটেল রেস্টুরেন্টের মতন স্বাদ। এটা বাড়িতে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যাবে, আর বাড়িতে যদি বানান না, সামান্য খরচে অত্যধিক হেলদিভাবে রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যাবে। আমি 5খানা ডিমই একটা পাত্রের ভেতর ভেঙে নিলাম। দেখুন, আমার 5খানা ডিমই ভাঙা হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, নাহলে অ্যাভয়েডও করতে পারেন। এবার ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেবেন না, ততই ভালো কিন্তু রেসিপিটা তৈরি হবে। তাই খুব ধৈর্য ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। দেখুন, আমার অনেকক্ষণ ধরে ফেটানো হয়েছে, প্রায় 1.5 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি ডিমটাকে। এবারে আমি আরও ফ্ল্যাপি করার জন্যে, আরও টেস্টি করার জন্য এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 বাটির দুধ। এবারে আমি সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা একবার যদি দেখেন না, তখনই আপনাদের বানাতে ইচ্ছা করবে। আর রেসিপিটা বানানোটা একেবারেই সোজা। আমি কতগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এই রসুনের কোয়ার খোসাগুলো কিন্তু আমি আগে থেকে বাদ দিয়ে দিয়েছি। এবার রসুনটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটু বেশি পরিমাণ রসুন নেবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হবে। আমি একটা গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, কুচি করে কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে আমি কেটে নেব। পেঁয়াজটাকে কাটা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে সরিয়ে রাখছি। আমি একখানা টমেটো নিয়ে নিচ্ছি, মাঝারি সাইজের টমেটোটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বোটাগুলো ফেলে দিয়েছি, লঙ্কাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লঙ্কাটাকে আমি খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়াবেন কমাবেন। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর ভেতরে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। বেশ গরম হয়ে গেছে যখন, তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ইঞ্চিখানেক মাখন। মাখনটাকে গলিয়ে নিচ্ছি। মাখনটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্টও আসবে, আর সুন্দর একটা গন্ধও বেরোবে। ফ্রাই প্যানটা নাড়িয়ে চাড়িয়ে আমি মাখনটাকে গলিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একেবারে লোতে রাখবেন। এইবার আমার যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, যে ডিমগুলো আর কি, সেটা আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের ভেতরে। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো ডিমটাকে। এক্ষুনি কিন্তু নাড়ানো যাবে না, একটু ওয়েট করতে হবে। এটা একেবারে মিনিটখানেক ওয়েট করতে হবে। তারপরে আস্তে করে চামচের সাহায্যে এটাকে নাড়িয়ে দিতে হবে। দেখুন আমি কীভাবে করছি। আমি একটা কাঁটা চামচ এখানে ইউজ করছি, আর ধীরে ধীরে একটুখানি রাউন্ড শেপে এটাকে ঘোরাচ্ছি। দেখুন, এইভাবেই করবেন, তাহলেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে রেসিপিটা। আসলে আমি ডিমের ভুজিগুলো একটু বড় বড় সাইজের রাখতে চাইছি। আগে থেকে যদি ঘেঁটে দেন, তাহলে কিন্তু একদম ছোটো ছোটো সাইজের হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা অতটা ভালো লাগবে না খেতে। দেখুন, গ্যাসের ফ্লেমটা লোতেই আছে এখনও। ধীরে ধীরে এটাকে আমি ভুজিয়া বানিয়ে নিচ্ছি। খুব আস্তে আস্তে নাড়াতে হবে, যাতে ভুজিগুলো ভেঙে না যায়, মানে একটু বড় বড় সাইজের থাকে আর কি। খুব বড় যেগুলো, সেগুলো আমি খুন্তি দিয়ে একটু কেটে দিচ্ছি।
মাঝারি সাইজের করে দিচ্ছি। এবার এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে ডিমের আষ্টে গন্ধটা না থাকে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমার হয়ে গেছে, আমি এটাকে ঠান্ডা করার জন্য একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। আর ওই ফ্রাই প্যানের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটাকে একটু গরম করতে দিয়েছি। আর এবারে দিয়ে দিলাম কুচনো রসুনের কোয়াগুলো দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, একটু ফ্রাই করে নেবো আর কি। দেখুন পেঁয়াজের কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজি কাঁচা ভাবটা একেবারেই চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো টমেটোটা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আর টমেটো রসুনটাকে। দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা মতো হয়ে গেছে, কালারটাও একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে 1 চামচ মতো ময়দা ইউজ করতে পারেন এখানে। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 3/4 বাটি মতো দুধ। 1 বাটি দুধ নিয়েছিলাম, আগে আমি 1/4 বাটি দুধটা অনেক খরচ করেছিলাম, আর এখানে 3/4 বাটি দুধটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো, তাই কিন্তু তলায় ধরে যেতে পারে, পোড়া লেগে যেতে পারে, তাই অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে বেশ ফুটতে আরম্ভ করেছি যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ডিমের টুকরোগুলো। সবগুলো ডিমের টুকরো আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখছেন তো বন্ধুরা, একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। সত্যি বলছি দারুণ সুন্দর, লুচি রুটি পরোটার সাথে কিন্তু দারুণ জমে যাবে। দেখুন নাড়তে নাড়তে বেশ ঘন হয়ে যাচ্ছে গ্রেভিটা, একটু মাখো মাখো হলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। অনবরত কিন্তু নাড়তে হবে। আর ফ্রাই প্যান থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু মাখন, এই ইঞ্চিখানেক হবে মাখন দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্ট আসবে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, হাতে ডলে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখছেন তো বন্ধুরা, কত অল্প সময়ের ভেতর, কত অল্প খরচের ভেতর দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। একেবারে নতুন ধরনের রেসিপি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। দেখুন আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি, এখনও ধোঁয়া বেরোচ্ছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। একেবারে কম খরচ, দেখছেন তো, ডিম তো প্রত্যেকের বাড়িতে থাকে, তাহলে বানাবেন নাকি আজকে? এখনই তাহলে বানিয়ে ফেলুন। টেস্টি রেসিপিটা খাওয়ার পর আপনাদের মনে হবে আগে কেন জানতাম না। একবার যদি খান না, বারে বারে এরম করেই বানাবেন। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।